السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমানতু বিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার নামাজ আদায় করার জন্য এবং কিছু দ্বীনি আলোচনা করার এবং শোনার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফ এর 107 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যেই সমস্ত বান্দা-বান্দীরা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা শর্ত করেছেন। এক নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে, 2 নম্বর শর্ত হলো ঈমান আনার পাশাপাশি সাথে সাথে নেক কাজ করতে হবে। সুতরাং ঈমান যদি কোনো ব্যক্তি না আনে কিন্তু নেক কাজ করে, সেই ব্যক্তির জন্য কিন্তু জান্নাত হবে না। অনেক বিধর্মী ভাইকে দেখা যায় অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু তার মধ্যে ঈমান নাই। যত ভালো কাজ করুক তার জন্য দুনিয়াটাই শেষ, আখিরাতে শাস্তি আর শাস্তি। তো এই জন্য প্রথম শর্ত হলো আয়াতের মধ্যে প্রথম শর্ত ঈমান আনতে হবে, 2 নম্বর শর্ত ভালো কাজ করতে হবে। ঈমান আনতে হবে প্রথম শর্ত। ঈমানদার বান্দার জন্য প্রধানত 4টা কাজ করতে হবে। ঈমানদার বান্দার মধ্যে 4টা গুণ থাকতে হবে। 1 নম্বর, ঈমানদার বান্দার মধ্যে সর্বপ্রথম তাকওয়া থাকতে হবে। তাকওয়া শব্দের অর্থ আল্লাহ তাআলাকে ভয় করা। এই ভয়টা সর্বদাই থাকতে হবে। এটা ঈমানদার বান্দার তাকওয়ার ঈমানদার বান্দার প্রথম শর্ত, তাকওয়া থাকতে হবে। আমি হাঁটাচলা করতেছি, আমি পড়াশোনা করতেছি, আমি ব্যবসা বাণিজ্য করতেছি, আমি চাকরি করতেছি, সমস্ত ক্ষেত্রে ঈমানদার বান্দার আল্লাহ তাআলা বলেন ঈমানদার বান্দার ক্ষেত্রে প্রথম শর্ত হলো তাকওয়া থাকতে হবে, আল্লাহর প্রতি ভয় থাকতে হবে। 2 নম্বর শর্ত হলো ভালো কাজ করতে হবে। ঈমান এনে 1 নম্বর তাকওয়া, 2 নম্বর ভালো কাজ। 3 নম্বর উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। 4 নম্বর তওবাতান নাসুহা, সঠিক তওবা করতে হবে। অর্থাৎ কোনো গুনাহ যদি বান্দার হয়ে যায় সাথে সাথে সেটার তওবা করতে হবে। তাহলে ঈমানদার বান্দার প্রধানত 4টা গুণ পাওয়া যাইতে হবে, তাহলে সেই বান্দাকে পরিপূর্ণ ঈমানদার বান্দা বলা যাবে। 1 নম্বর তাকওয়া থাকতে হবে, 2 নম্বর নেক কাজ করতে হবে, 3 নম্বর উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, 4 নম্বর খাঁটি তওবা হতে হবে। 1 নম্বর তাকওয়া থাকতে হবে। তাকওয়া সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বান্দা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহ তাআলার উপর যথাযথ তাকওয়া অবলম্বন করো। মানে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার উপর তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাত এর 13 নম্বর আয়াতে বলেন,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে সব থেকে সম্মানিত ব্যক্তি হলো যেই ব্যক্তি সব থেকে বেশি তাকওয়া অবলম্বন করে। তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তি সদা সর্বদা সব থেকে বেশি তাকওয়া অবলম্বন করে। সুতরাং তাকওয়া বেশি বেশি অবলম্বন করা, হাঁটা চলার ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করা, আমার চোখ যেন অন্য কোনো দিকে না যায়। মেরে মুহতারাম ভাইও, তাকওয়া কেমন তাকওয়া থাকতে হবে, ছোট্ট একটা ঘটনা বলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্য দিয়ে হাইটা যাইতেছেন। হঠাৎ দূরে দেখেন একজন রাখাল কয়েকটা বকরি নিয়ে বকরি চড়াইতে যাইতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের কাছে গেলেন। রাখালের কাছে যাওয়ার পরে রাখালকে বললেন, ও রাখাল, আমার অনেক ক্ষুধা লাগছে, আমি তোমাকে কিছু টাকা দেই, তুমি তোমার এই বকরিগুলোর মধ্য থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। রাখাল বলতেছে, এই বকরিগুলো তো আমার বকরি না, এগুলো তো মালিকের বকরি, মালিকের অনুমতি ছাড়া আমি এই বকরিগুলো কিভাবে বিক্রি করব? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরীক্ষা করার জন্য তাকে শিখায়া দিলেন, ও রাখাল, এই বকরিগুলো তো মালিক তোমার উপর ভরসা করেই তোমাকে দিয়েছে। মালিক তোমাকে ভরসা করে এই জন্য অনেকগুলো বকরি তোমার কাছে দিয়েছে যেন তুমি বকরি চড়ায়া নিয়ে আসো। সুতরাং মালিক তোমার উপর যেহেতু ভরসা করে, অনেকগুলো বকরির মধ্যে একটা বকরি যদি না থাকে আর তুমি মালিকের কাছে গিয়া এই বকরি সম্পর্কে যা জবাব দিবা, মালিক সেই জবাবটাই গ্রহণ করে নিবে, কারণ মালিক তোমার উপর অনেক বেশি ভরসা করে। ও রাখাল, তুমি মালিকের কাছে গিয়ে বলবা, আমি যখন বকরি চড়াইতে নিয়ে যাইতেছিলাম, হিংস্র কোনো প্রাণী পিছন থেকে এসে আমার একটা বকরিকে নিয়ে চলে গেছে। রাখাল বলে, এই কথাটা যদি আমি মালিককে বলি, মালিক তো অবশ্যই বিশ্বাস করবে, মালিক তো অবশ্যই বিশ্বাস করবে। কিন্তু মালিকেরও যে একজন মালিক আছে, সেই মালিক কিভাবে বিশ্বাস করবে? সেই মালিক তো সদা সর্বদা আমাকে দেখতেছে। লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাওম, সেই মালিক তো কখনো ঘুমান না, সেই মালিকের তো ঘুমের তন্দ্রাও কখনো আসে না। আমার মালিক তো বিশ্বাস করবে, কিন্তু আমার মালিকেরও যে একজন মালিক আছে, সেই মালিককে কিভাবে বিশ্বাস করাবো? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সবার সামনে আমাকে দাঁড় করাবেন, দাঁড় করাইয়া বলবেন, ও রাখাল, অমুক দিন তুমি একটা বকরি তোমার মালিকের অনুমতি ছাড়া বিক্রি করছিলা, জবাব দাও, জবাব দাও, কেন তুমি বিক্রি করছিলা? তোমার মালিক তো অনুমতি দেয় নাই। রাখাল বলতেছে, আল্লাহ তাআলা যখন সবার সামনে আমাকে এমন প্রশ্ন করবেন, ও পথিক, আমি তখন কি জবাব দিব? আল্লাহ তাআলা যখন বলবেন জবাব দাও, জবাব দাও, মালিকের তো অনুমতি নাই, তুমি কেন বিক্রি করলা? রাখাল বলে, ও পথিক, আমি কি জবাব দিব? রাখালের মনের মধ্যে আল্লাহ তাআলার ভয় তখন ছিল।
রাখাল কিন্তু হযরতে ওমরে ফারুককে চিনে নাই, রাখাল কিন্তু ওমরে ফারুককে চিনে নাই। রাখালের মনের মধ্যে কিন্তু আল্লাহ তাআলার ভয় ছিল। সুতরাং এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, একজন রাখালের মনের মধ্যে যদি আল্লাহ ভয় থাকে, তাহলে আমি একজন সাধারণ মধ্যবিত্ত উচ্চবিত্ত ব্যক্তি, আমার মনের মধ্যে কেন আল্লাহ তাআলার ভয় থাকবে না? মেরে মুহতারাম ভাইও, সদা সর্বদা আল্লাহ তাআলার প্রতি ভয় থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি বান্দা হয়ে যাও। হাইসুমা কুনতা, তোমরা যেইখানে থাকো না কেন, যেই অবস্থায় থাকো না কেন, যেই পরিস্থিতির মধ্যে থাকো না কেন, সদা সর্বদা তোমরা তাকওয়া অবলম্বন করো। ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। নবীজি বলেন, বান্দা কখনো গুনাহের কাজ কইরো না। যদি তোমার থেকে গুনাহ কখনো হয়ে যায়, সেই গুনাহের সাথে সাথে একটা ভালো কাজ করে নাও। নবীজি বলেন, গুনাহ কখনো কইরো না। গুনাহ যদি হয়ে যায়, গুনাহের সাথে সাথে একটা ভালো কাজ করে নাও। কেন ভালো কাজ করতে হবে? নবীজি বলেন, তামহুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 114 নম্বর আয়াতে বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন একটা গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে যখন কোনো ভালো কাজ করে, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, বান্দার ওই নেক আমলটা ওই গুনাহটাকে মুছে দেয়। বান্দা যখন গুনাহ করে, গুনাহের পাশাপাশি ভালো কাজ করে, আল্লাহ তাআলা বলেন বান্দার নেক আমলটা ওই গুনাহটাকে একেবারে মুছে দেয়, বান্দার গুনাহটাকে নেক আমলটা ঢেকে দেয়। নবীজি বলেন, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। কোনো বান্দা যখন গুনাহের কাজ করে, গুনাহের কাজ যদি হয়ে যায়, সাথে সাথে বান্দা যেন একটা নেক আমল করে নেয়, যেন ওই নেক আমলটা বান্দার গুনাহটাকে মুছে দেয়। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদা সর্বদা তোমরা মানুষের সাথে উত্তম আচরণ করো, সদা সর্বদা তোমরা মানুষের সাথে উত্তম ব্যবহার করো। মেরে মুহতারাম ভাইও, হাদিসের প্রথম অংশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেইখানে, যেই অবস্থায়, যেই পরিস্থিতির মধ্যে থাকো না কেন, সদা সর্বদা তোমরা তাকওয়া অবলম্বন করো। মুত্তাকি বান্দার জন্য আল্লাহ তাআলা কোরআনে 2টা পুরস্কারের কথা বলেছেন। আল্লাহ তাআলা সূরা তলাক এর 2 এবং 3 নম্বর আয়াতে 2টা পুরস্কারের কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বান্দার দুনিয়ার মধ্যে প্রথম পুরস্কারের কথা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে বান্দা যখন কোনো সমস্যার মধ্যে পড়ে না কেন, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা অথবা রাষ্ট্রীয় সমস্যা, আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়ার মধ্যে যেই ধরনের সমস্যার মধ্যে পড়ুক না কেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, বান্দা সমস্ত সমস্যার মধ্যেও যখন
ওই এক আল্লাহ তাআলার উপর তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা বলেন ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত সমস্যা থেকে সমাধানের পথ বের করে দেন। এই জন্য সর্বদা তাকওয়া অবলম্বন করতে হবে। ব্যক্তিগত সমস্যা, আমার কোনো চাকরি হয় না, চাকরি হওয়ার জন্য আমি ঘুষ দিলাম, ব্যক্তিগত সমস্যা, তাকওয়া অবলম্বন করতে হবে। আমার বড় একটা ঝামেলার মধ্যে আমি আছি, এই ঝামেলা মেটানোর জন্য কোনো বড় নেতাকে আমার ঘুষ দিতে হবে, ব্যক্তিগত সমস্যা। আল্লাহ তাআলা বলেন তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। বান্দা যদি ওই সময় ওই অবস্থায় আল্লাহ তাআলার উপর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন বান্দার সমস্ত সমস্যা থেকে আল্লাহ তাআলা সমাধানের পথ বের করে দিবেন। সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, আমার বোনের বিবাহ, আমার মেয়ের বিবাহ, বিবাহের অনুষ্ঠানের মধ্যে গান বাজাইতে হবে, না হলে সমাজ আমাকে মেনে নিবে না, সমাজ আমাকে ব্যাকডেটেড বলে গালি দিবে। আমার মেয়ের বিবাহ, আমার সন্তানাদি তারা গান বাজনার আয়োজন করছে, অথচ আমি সেইখানে কোনো হস্তক্ষেপ করি নাই। বড় কোনো অনুষ্ঠান করলাম, বড় কোনো আনন্দের অনুষ্ঠান করলাম, সেই অনুষ্ঠানের মধ্যে আমি গান বাজাইলাম, সেই অনুষ্ঠানের মধ্যে আমি বাজি ফুটাইলাম। মেরে মোহতারাম ভাইও, এই ধরনের বয়ান, এই ধরনের ওয়াজ নসিহাত কিন্তু সদা সর্বদা হইতে থাকে। মানি কত পার্সেন্ট আমরা? গত 2-3 দিন আগেও কিন্তু আমাদের শহরের মধ্যে বড় একটা অনুষ্ঠান হইল, কিন্তু আমাদের এই এলাকার মধ্য থেকে কয়জন ব্যক্তি আমরা সেইটার বিপক্ষে কথা বলছি? অথচ কিছুদিন আগেও কিন্তু সেই জায়গায় কিন্তু মাহফিল হয়েছিল, মানুষের কথার ঠেলায় থাকা যাইতো না। কি দরকার এত রাত পর্যন্ত মাহফিল করার? অথচ রাত 12টা 1টার সময় এতগুলা বাজি ফুটলো, একজন মানুষের দিল থেকে কোনো আওয়াজ আসলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সর্বদা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। মাহফিলের যখন বয়ান হয় তখন আমি আল্লাহ তাআলার মোহাব্বত নিয়ে যদি মাহফিলের বয়ান শুনতাম, তাহলে কোনোদিন মাহফিলের বিরোধিতা করতাম না। আর যখন আমার শহরের মধ্যে এত জোরে জোরে বাজি ফুটানো হইল, আমার মনের মধ্যে একবারও আল্লাহ আল্লাহ স্মরণ আসলো না। আমি যে মুসলমান হয়ে এই বিষয়ের প্রতিবাদ করতে পারলাম না, আল্লাহ তাআলার কাছে আমি কিয়ামতের দিন কি জবাব দিব? আমি যদি ভালো কাজের প্রতিবাদ করতে পারি, তাহলে খারাপটারও প্রতিবাদ করতে হবে। বেশি রাত পর্যন্ত মাহফিল করাটা তো অন্যায়, এটা তো ঠিক না, এটা আমরাও বলি। কিন্তু মাহফিল করার পরে যখন সবার প্রতিবাদ শুনতে হয়, কিন্তু যখন গান বাজানো হয় তখন কেন প্রতিবাদ আসে না? এইটা কি মানুষ বুঝে না? মেরে মোহতারাম ভাইও, বেশি রাত পর্যন্ত অনেক দূরে মাইক দেওয়াটাও ভালো কাজ না। মাহফিলের মধ্যে শুধু ময়দানের মধ্যে মাইক থাকবে, এটাই সব থেকে ভালো কাজ। এবং বেশি রাত পর্যন্ত করা এইটাও ভালো কাজ না। কিন্তু ভালো কাজের আপনি খারাপটা ধরতে পারলেন, কিন্তু খারাপ কাজের সমস্ত খারাপ দিকটা আপনি ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, দুনিয়ার মধ্যে বান্দা যখন সমস্যার মধ্যে পড়বে, আল্লাহ তাআলা বলেন সমস্ত সমস্যার মধ্যে থাকার পরেও বান্দা যখন আল্লাহ তাআলার উপর তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দার সমস্ত সমস্যা থেকে সমাধানের পথ বের করে দিব। তাহলে তাকওয়া অবলম্বনকারীর জন্য 1 নম্বর পুরস্কার,
আল্লাহ তাআলা সমস্ত সমস্যা থেকে সমাধান করে দিবেন। 2 নম্বর, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন সমস্ত সমস্যার মধ্যেও আমি আল্লাহর উপর তাকওয়া অবলম্বন করবে, ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আমি ওই বান্দার এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করব ওই বান্দা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। আমি সেই বান্দার জন্য এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করব। আমি রিজিকের চিন্তায় হারাম কাজ করলাম, সুদ ঘুষের কাজ করলাম, আমার মধ্যে তাকওয়া থাকলো না। আল্লাহ তাআলা বলেন ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, বান্দা তুমি তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করে সুদ ঘুষ থেকে তুমি দূরে থাকো। আল্লাহ তাআলা তোমার এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেই স্থানের কল্পনা বান্দা কখনো করে নাই। আমি বেশি টাকা উপার্জনের জন্য ওজনে কম দিলাম, ওজনে কম দিয়ে আমি 10 টাকা 20 টাকা 30 টাকা 100 টাকা 1000 টাকা পর্যন্ত লাভ করলাম, কিন্তু এই টাকাটা আমার আসল টাকা না। আল্লাহ তাআলা বলেন এই টাকা তো হারাম টাকা। এই হারাম জিনিসটা ছেড়ে যদি আমি তাকওয়া অবলম্বন করতে পারতাম, আল্লাহ তাআলা বলেন এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করব যেই স্থানের চিন্তাও বান্দা কখনো করে নাই। ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যেই স্থানের কল্পনা বান্দা কখনো করে নাই। মেরে মুহতারাম ভাইও, তাকওয়া অবলম্বনকারীর কয়টা পুরস্কার বলেন? 2টা পুরস্কার, 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, তাকওয়া অবলম্বনকারীর জন্য আল্লাহ তাআলা সমস্ত জটিলতা সরাইয়া দিবেন। 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করবেন। এমন রিজিকের ব্যবস্থা, এমন স্থান থেকে রিজিক আসবে যেই স্থানের কল্পনা বান্দা কখনো করে নাই। তাহলে তাকওয়া অবলম্বন করতে হবে, সদা সর্বদা তাকওয়া অবলম্বন করতে হবে। আমার ব্যক্তিগত সমস্যা থাকুক, পারিবারিক সমস্যা থাকুক, রাষ্ট্রীয় সমস্যা থাকুক, সামাজিক সমস্যা থাকুক, রাজনৈতিক সমস্যা থাকুক, সদা সর্বদা আমার তাকওয়া অবলম্বন করতে হবে। সামনে আমাদের নির্বাচন আসতেছে, রাজনৈতিক প্রচারণার ক্ষেত্রে যদি আমি গান বাজনা দিয়ে প্রচারণা চালাই, তাহলে বলেন দেখি তাকওয়া হয় কিনা? তখন রাজনৈতিক প্রচারণা করতেছি যে আমার ভাই যদি বিজয় লাভ করে তাহলে দেশের জন্য, সমাজের জন্য তিনি অনেক ভালো কাজ করবেন, তিনি দেশের মধ্যে শরিয়া আইন বাস্তবায়ন করবেন, ইসলামের খেদমত করবেন। এই কথাটা আমি কিসের মাধ্যমে বলতেছি? গানের মাধ্যমে বলতেছি। তাহলে কি বলেন আমার কি তাকওয়া অবলম্বন করা হইল? আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াত বলেন, সূরা তালাকের 3 নম্বর আয়াত, ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। দেখেন, এটা আমাদের জন্য সবথেকে বেশি জরুরি। আমরা পদে পদে এটার শিকার, পদে পদে শিকার। আমি চাউলের ব্যবসা করি, আমি ডাউলের ব্যবসা করি, ব্যবসা বাণিজ্য যারা করি তাদের জন্য আল্লাহ বলেন যে আমি মাপে একটু কম বেশি করলাম, চিন্তা করলাম 10 টাকা লাভ হবে, 100 টাকা লাভ হবে, একটা 2 নম্বরে কাজ করলাম, চিন্তা করলাম যে আমার পকেটে কিছু টাকা আসবে। আল্লাহ তাআলা বলেন দরকার নাই এটা। ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা বান্দার রিজিক এমন স্থান থেকে দিবেন যে বান্দা কখনো কল্পনাতেও করতে পারে না। আল্লাহ এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর মধ্যে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন নাই। সুতরাং জমিনের উপরে, আসমানের নিচে, জমিনের নিচেও যে সমস্ত প্রাণী থাকে, যে সমস্ত পোকামাকড় থাকে, এই পোকামাকড়ের রিজিকও তো আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন, যেখানে কোনো মানুষ নাই। তো আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রাখছেন। আমার
অতিরিক্ত টেনশনের কোনো কারণ নাই, অতিরিক্ত চিন্তা করতে হবে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, আমিন। রিজিক নিয়ে অতিরিক্ত টেনশন না করি। ছোট্ট একটা আমল আছে, আমলটা বলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোনো ব্যক্তি যদি দৈনিক 100 বার এই আমলটা করতে পারি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সব ধরনের সমস্যা, অভাব, অনটন থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দৈনিক 100 বার। আমার আর্থিক অভাব অনটন আছে, আমার পারিবারিক জটিলতা আছে, আমার সামাজিক জটিলতা আছে, রাজনৈতিক জটিলতা আছে, সর্বাবস্থায় এই আমলটা করতে পারলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ, পরীক্ষিত আমল, আল্লাহ তাআলা সমস্ত জটিলতা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। অনেক ভাই বলেন যে হুজুর আর্থিক অনেক অভাবের মধ্যে আছি, তো আরেকটা ছোট্ট আমল আছে, সুবহানাল্লাহ 55 বার, বিসমিল্লাহ 21 বার, সূরা ইখলাস 21 বার, আলহামদুলিল্লাহ 55 বার। সুবহানাল্লাহ শুরুতে, আলহামদুলিল্লাহ শেষে, 55-55, মাঝখানে 21-21, বিসমিল্লাহ 21, সূরা ইখলাস 21। এই আমলটা যদি করা যায়, এই আমলটা করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বান্দার রিজিকের অভাবও দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট আর একটা আমল বলি, অনেকের চাকরির ক্ষেত্রে বা অনেকের চাকরি হয় না, চাকরি খুঁজতে থাকি, তো এই আমলটা হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। এই আমলটা প্রত্যেক শুক্রবারের পরে, শুক্রবার জুমার নামাজের পরে সুন্নতের আগে 7 বার দুরূদ শরীফ, 70 বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক, আবার পরে 7 বার দুরূদ শরীফ। এটা অনেক পরীক্ষিত আমল, অনেক পরীক্ষিত আমল। তো এই আমলটা করতে পারলে আল্লাহ তাআলা বান্দার চাকরির পেরেশানিও দূর করে তাকে উত্তম চাকরির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। আল্লাহ তাআলা আমাদের আমলগুলো করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।